আমরা এই ভিডিওতে আমাদের গ্রুপ থিওরির ইউনিট 2তে প্রথম যেটা আমাদের আছে, যেটা আমরা পাঠিয়েছিলাম নোটটা, যে এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট জিনিসটা কি একটু আলোচনা করার চেষ্টা করছি। আর তার সঙ্গে যে 7টা প্রপার্টি আমরা উল্লেখ করেছিলাম, সেই 7টা প্রপার্টি আমরা এখানে একটু আলোচনা করার চেষ্টা করছি। তাহলে প্রথম জানতে হবে যে এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট জিনিসটা কী। আমরা ধরে নিচ্ছি যে n সংখ্যক গ্রুপ আছে, G1, G2 ... Gn। এই n সংখ্যক গ্রুপ আছে। এবার এই n সংখ্যক গ্রুপের আমরা কি করছি না, কার্টেসিয়ান প্রোডাক্ট বের করছি। ধরে নিচ্ছি যে G = G1 ক্রস G2 ক্রস ... ক্রস Gn, অর্থাৎ এই n সংখ্যক গ্রুপের কার্টেসিয়ান প্রোডাক্ট। এবার এই G সেটের উপরে আমরা একটা বাইনারি রিলেশন স্টার ডিফাইন করছি। কেমন ডিফাইন করছি না, A1, A2, an belongs to G, B1, B2, bn belongs to G। এই G এর এই দুটো এলিমেন্টের জন্য A1, A2, an স্টার B1, B2, bn equal to A1, B1, A2, B2, an bn। এভাবে আমরা অপারেশনটাকে ডিফাইন করছি। এখন এখানে বুঝতে হবে A1, A2 এটা G এর মধ্যে আছে, মানে A1টা G1 এর এলিমেন্ট, A2টা G2 এর এলিমেন্ট, এই করে করে anটা Gn এর এলিমেন্ট। ঠিক একইভাবে B1টা G1 এর এলিমেন্ট, B2 G2 এর এলিমেন্ট, এভাবে bnটা Gn এর এলিমেন্ট। তাহলে আমি যখন এখানে A1, B1 লিখছি, A1টাও G1 এর এলিমেন্ট আর B1টাও G1 এর এলিমেন্ট। তাহলে A1, B1 মানে হচ্ছে G1টা যে অপারেশন বা যে কম্পোজিশন সাপেক্ষে গ্রুপটা ফর্ম করেছে, যদি G1, স্টার হয় বা G1, কম্পোজিশন হয়, তার মানে এটা A1 কম্পোজিশন B1। এদের মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে কী চিহ্ন আছে, G1টা যে কম্পোজিশনের সাপেক্ষে গ্রুপ ফর্ম করেছে সেই চিহ্নটা আছে। ঠিক একইভাবে A2 এবং B2 দুটি হচ্ছে G2 এলিমেন্ট। তাহলে এখানে A2, B2-র মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে A2 আর B2 G2টা যে কম্পোজিশনের সাপেক্ষে গ্রুপ ফর্ম করেছে সেই কম্পোজিশনটা মাঝখানে রয়েছে। ঠিক আছে, এবার আমরা দেখাতে পারবো যে এই যে সেটটা G, এই যে G সেটটা, সেটা কি করবে না, এই স্টার কম্পোজিশনের সাপেক্ষে একটা গ্রুপ ফর্ম করবে। এবার সঙ্গে বলে রাখি যে গ্রুপ ফর্ম করতে গেলে আমাকে ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আইডেন্টিটি আর ইনভার্স এগুলো উল্লেখ করতে হবে। তার মধ্যে আমি আইডেন্টিটিটা উল্লেখ করে দিচ্ছি। আইডেন্টিটি কি হবে না, যেহেতু G1, G2, Gn প্রত্যেকে একটা করে গ্রুপ, তাহলে প্রত্যেকের মধ্যে একটা করে আইডেন্টিটি আছে। আমি ধরে নিচ্ছি EIটা হচ্ছে belongs to GI, EI is the identity। তাহলে এই E1, E2, en এটা G এর মধ্যে থাকবে, কারণ E1টা G1 এর এলিমেন্ট, E2 G2 এর এলিমেন্ট, এই করে করে enটা Gn এর এলিমেন্ট। তাহলে এটা G এর মধ্যে থাকবে এবং এটা কি হবে না, ওই G এর আইডেন্টিটি কাজ করবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি যে কোনো একটা এলিমেন্ট A1, A2, an এর ইনভার্স এলিমেন্ট কত হবে, এর ইনভার্স এলিমেন্ট হবে A1 ইনভার্স, A2 ইনভার্স, an ইনভার্স। এইটা হবে এই এলিমেন্টটার ইনভার্স। ঠিক আছে, যদি এভাবে আইডেন্টিটিকে ডিফাইন করি, যদি এভাবে ইনভার্সকে ডিফাইন করি, ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এমনি হোল্ড করবে। তাহলে এই ক্যাপিটাল G সেটটা এই স্টার অপারেশনের সাপেক্ষে একটা গ্রুপ ফর্ম করবে। ঠিক আছে, ওটা আমরা উল্লেখ করছি যে এই G, স্টারটা একটা গ্রুপ ফর্ম করবে, যে গ্রুপটাকে আমরা বলবো কি না, এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট অফ দ্য গ্রুপ G1, G2, Gn। এই G, স্টারটাকে আমরা বলবো এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট অফ দ্য গ্রুপস G1, G2, Gn। যেমন আমরা একটা এক্সাম্পল কনসিডার করছি। যদি আমরা দুটো গ্রুপ নিই, এখানে এটা দিয়ে বললাম জেনারেলাইজ করার জন্য, যদি আমরা দুটো গ্রুপ নিই, একটা হচ্ছে K4 গ্রুপ, K4 নিচ্ছি বা V বলে নিচ্ছি, আর একটা নিচ্ছি Z। তো G মানে আমি ধরে নিচ্ছি যে V ক্রস Z, যেখানে V হচ্ছে ওই K4 গ্রুপ, যেখানে 4টে এলিমেন্ট আছে E, A, B, C। আর জেডটা কি, জেডটা হচ্ছে সেট অফ অল ইন্টিজার্স, সেটা প্লাসের সাপেক্ষে যে গ্রুপ ফর্ম করছে সেইটা। তাহলে এই ভি ক্রস জেড এর একটা এলিমেন্ট কেমন দেখতে হবে, সাম n আকারে দেখতে হবে, n আকারে দেখতে হবে। এবার তাহলে এখানে স্টার ব্যাপারটা কেমন হবে, এটা আমরা বলছিলাম G, স্টারটা গ্রুপ ফর্ম করবে,
স্টারটা কেমন হবে, যদি আমি দুটো এলিমেন্ট নিই, একটা এ কমা এন আর একটা হয়তো বি কমা এম, কোনখান থেকে নিচ্ছি না জি থেকে নিচ্ছি। জি মান হচ্ছে ভি ক্রস জেড, তাহলে ভি এর এলিমেন্ট হচ্ছে এ আর বি, জেড এর এলিমেন্ট হচ্ছে এম আর এন, যেগুলো ইন্টিজার। সেক্ষেত্রে এ এন স্টার বি এম এটা কত হবে না এ বি কমা এন প্লাস এম, এই প্লাস হবে, এ বি কমা এন এম নয় কিন্তু এ বি কমা এন প্লাস এম। কেন, আমি বারবার বলেছি একটু আগে যে যখন আমি এ বি লিখছি এ আর বি এর মধ্যে কোনো কম্পোজিশন নেই, মানে সেটা ভি এর মধ্যেকার কম্পোজিশন, আর এন আর এম এর মধ্যেকার কম্পোজিশন কোনটা হবে, জেড এর মধ্যেকার কম্পোজিশন। জেডটা প্লাসের সাপেক্ষে গ্রুপ ফর্ম করেছে, সেজন্য এন আর এম এর মধ্যেখানে কি হবে না প্লাস চিহ্ন হবে। তাহলে এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করলাম। নেক্সট যদি অন্য একটা আমরা এক্সাম্পল কনসিডার করি, আমরা ধরে নিচ্ছি যে জি ইকুয়াল টু S3 ক্রস জেড কার্টেসিয়ান প্রোডাক্ট। S3 আমরা প্রত্যেকে জানি যে যে আমরা পারমুটেশন যে গ্রুপটা 1 2 3 সেটটার উপরে ফ্যাক্টোরিয়াল 3 মানে 6টা যে পারমুটেশন ডিফাইন করা যাবে, রো 0 রো 1 রো 2 রো 3 রো 4 রো 5 রো 6, এই এরা একটা গ্রুপ ফর্ম করবে উইথ রেসপেক্ট টু কম্পোজিশন অফ ম্যাপিং, দ্যাট ইজ মাল্টিপ্লিকেশন অফ পারমুটেশন তার সাপেক্ষে। এবার এখানকার তাহলে এলিমেন্টগুলো কেমন হবে, আমি দুটো এলিমেন্ট নিচ্ছি, একটা আলফা কমা এম আর একটা হচ্ছে বিটা কমা এন, কোনখান থেকে নিচ্ছি না জি থেকে নিচ্ছি। তার মানে আলফা আর বিটাটা কি S3 মধ্যেকার দুটো পারমুটেশন, আর এম আর এন দুটো ইন্টিজার। এবার যখন আমি এদের অপারেশনটা লাগাবো আলফা কমা এম স্টার বিটা কমা এন, এটা কথা হবে আলফা বিটা কমা এম প্লাস এন। যুক্তিটা কিন্তু একই, আলফা বিটা মানে আলফা আর বিটা যে কম্পোজিশন বা মাল্টিপ্লিকেশন অফ পারমুটেশন, আর এম প্লাস এন কেন না আমার এই যে জেডটা, যে জেড সেটটা কি করেছে না প্লাসের সাপেক্ষে গ্রুপ ফর্ম করেছে, সেজন্য কিন্তু এখানে কি হচ্ছে না এম প্লাস এন হচ্ছে। এবার এখানকার কোনো একটা এলিমেন্ট যদি আমি নিই, না ধরো একটা পারমুটেশন হচ্ছে এরকম 1,2, আমরা জানি 1,2 একটা পারমুটেশন হয়েছে, আর একটা এলিমেন্ট নিচ্ছে হচ্ছে 4, তাহলে এই এলিমেন্টটার ইনভার্স এলিমেন্ট কেমন হবে, এলিমেন্টের ইনভার্স মানে হচ্ছে 1 2 এই পারমুটেশনটার ইনভার্স কমা 4-এর ইনভার্স কত -4। এখন 1 2 পারমুটেশনের ইনভার্স 1 2 নিজেই হয়, তাহলে 1 2 কমা কত না 4, এভাবে হবে। এই এক্সাম্পলগুলো এমনি দেখলেই বোঝা যাবে, এগুলো আমরা বেশি আলোচনা করছি না। এবার যেটা আমরা আসবো সেটা হচ্ছে প্রপার্টিজ অফ এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট। এই যে আমরা ডিফাইন করলাম তার কিছু প্রপার্টি। প্রপার্টি 1 কি বলছে, যে যদি G1 ক্রস G1 অ্যান্ড G2 যে কোনো দুটো গ্রুপ হয়, G1 অ্যান্ড G2 be any two groups, then G1 cross G2 isomorphic to G2 cross G1, G1 cross G2 আর G2 cross G1 এরা একে অন্যের সঙ্গে আইসোমরফিক। কিভাবে দেখাবো না, আমরা একটা ম্যাপিং ডিফাইন করব, F maps G1 cross G2 to G2 cross G1, দেখিয়ে দেবো এই ম্যাপিংটা হচ্ছে একটা আইসোমরফিজম। তাহলে আগে ম্যাপিংটা ডিফাইন করতে হবে। আমরা ম্যাপিংটা ডিফাইন করছি কিভাবে না, এফ অফ এ কমা বি ইকুয়াল টু বি কমা এ ফর অল এ কমা বি বিলংস টু G1 ক্রস G2, এভাবে ডিফাইন করছি। তাহলে এ কমা বিটা কার এলিমেন্ট, G1 ক্রস G2 এলিমেন্ট। তাই যদি তাহলে উল্টোটা বি কমা এ অটোমেটিক্যালি কি হবে, G2 ক্রস G1 এর একটা এলিমেন্ট হবে। এবার দেখিয়ে দেবো এটা হচ্ছে হোমোমরফিজম, এটা 1 1 এটা 1 2। হোমোমরফিজম দেখানোর জন্য G1 ক্রস G2 থেকে দুটো এলিমেন্ট নিচ্ছি, একটা A1 কমা B1 আর একটা নিচ্ছি A2 কমা B2 belongs to G1 cross G2, then f of A1 comma B1 star A2 comma B2 equal to, by definition A1 comma B1 star A2 comma B2, f অফটা থাকলে এখানে এটা কত হবে না A1 A2 comma B1 B2, by definition of f of A comma B equal to B comma A, তাহলে এটা হয়ে গেল B1 B2 comma A1 A2 equal to B1 A1 star
B2A2 স্টার বলবো না, এটা B1A1 ইন্টু B2A2, ঠিক আছে, স্টার বলতে পারি, স্টার বললে অসুবিধা কিছু নেই। আর B1A1 স্টার B2A2 ইকুয়াল টু f অফ B1A1 মানে কি f অফ A1 B1 স্টার f অফ A2 B2। তাহলে কি দেখা যাচ্ছে f অফ x স্টার y ইকুয়াল টু fx স্টার fy। তাহলে এফটা কি একটা হোমোমরফিজম। এবার দেখাবো এফটা হচ্ছে 1 1। এফটা 1 1 দেখানোর জন্য আমরা পুনরায় G1 ক্রস G2 থেকে দুটো এলিমেন্ট ধরে নিচ্ছি, একটা A1 B1 আর একটা হচ্ছে A2 B2, যাতে করে ওদের ইমেজগুলো সমান। যে লেট A1 B1 A2 B2 belongs to G1 cross G2 such that f of A1 B1 equal to f of A2 B2, এটা আমরা ধরে নিচ্ছি। implies that by definition f of A1 B1 equal to B1 A1 equal to B2 A2 implies that যেহেতু এটা অর্ডার পেয়ার, এটা সমান হওয়া মানে হচ্ছে B1 equal to B2 and A1 equal to A2 implies that A1 B1 equal to A1 মানে A2 আর B1 মানে B2 A2 B2। তো দেখানো গেল কি f of A1 B1 equal to f of A2 B2, এটা ইমপ্লাই করছে A1 B1 equal to A2 B2, তার মানে fটা হচ্ছে 1 1। নেক্সট আমরা দেখাবো f হচ্ছে অন টু। f অন টু দেখানোর জন্য আমরা f এর যে কোডোমেন সেট G2 ক্রস G1, এখান থেকে একটা যে কোনো আরবিট্রারি এলিমেন্ট ধরে নিচ্ছি y, x। let y, x belongs to G2 cross G1। আমরা দেখিয়ে দেবো যে y, x এর একটা প্রি ইমেজ সেটা G1 cross G2 এর মধ্যে রয়েছে উইথ রেসপেক্ট টু x। এখন y, x টা G2 cross G1 এর মধ্যে আছে, এটা ইমপ্লাই করছে y belongs to G2 and x belongs to G1 implies that x, y belongs to G1 cross G2 and by definition of f of x, y equal to কত না y, x। তাহলে কি দেখাতে পারলাম না y, x একটা আরবিট্রারি এলিমেন্ট নিয়েছিলাম কোডোমেন সেট G2 ক্রস G1 থেকে, তার একটা প্রি ইমেজ x, y সেটা কোথায় রয়েছে ডোমেন সেট G1 ক্রস G2 এর মধ্যে রয়েছে। তাহলে এফটা কি একটা আইসোমরফিজম হয়ে গেল, কারণ হোমোমরফিজম আগে হয়েছিল 1 2, এখন আগে ছিল 1 1, এখন হয়ে গেল 1 2। তার মানে এফটা কি একটা আইসোমরফিজম। f ম্যাপস G1 ক্রস G2 একটা আইসোমরফিজম, তার মানে প্রমাণ হয়ে গেল যে G1 ক্রস G2 আইসোমরফিক টু G2 ক্রস G1, এটা হয়ে গেল। নেক্সট আমাদের 2 নম্বর প্রপার্টি। 2 নম্বর প্রপার্টিতে আমরা দেখাবো যে যদি আমরা n সংখ্যক গ্রুপ নিই G1 G2 Gn এবং যদি ধরে নিই যে G মানে হচ্ছে G1 ক্রস G2 ক্রস ক্রস Gn, তাহলে Gটা এবেলিয়ান হবে ইফ অ্যান্ড অনলি ইফ এই প্রত্যেকটা G1 G2 Gn হচ্ছে এবেলিয়ান, দেন G is abelian if and only if G1 G2 Gn is abelian। এটা আমরা প্রমাণ করব 2 নম্বর প্রপার্টি হিসাবে। আমরা প্রথম ধরে নিচ্ছি যে Gটা হচ্ছে abelian। At first we suppose that capital G is abelian। তাহলে আমাদের প্রমাণ করতে হবে প্রত্যেকটা G1 G2 Gn হচ্ছে abelian। আমরা শুধুমাত্র একটা প্রমাণ করে দেবো যে ইন জেনারেল এর মধ্যেকার যে আইতম গ্রুপটা Gi সেটা হচ্ছে abelian। Gi যদি abelian হয় তাহলে G1 G2 Gn এরা প্রত্যেকে কী হবে না abelian হবে। তার জন্য আমরা কী করছি না ক্যাপিটাল G থেকে দুটো এলিমেন্ট ধরে নিচ্ছি, কীরকম E1, E2, EI minus 1, A, EI plus 1, En belongs to G and E1, E2, EI minus 1, B, EI plus 1, En belongs to G।
এখন এই দুটো এলিমেন্ট যদি জি এর মধ্যে থাকে E1 E2 EI-1 হচ্ছে করেসপন্ডিং গ্রুপগুলোর হচ্ছে আইডেন্টিটি। এখন আইতম এলিমেন্টের পরিবর্তে এ লেখা আছে, এখানে আইতম এলিমেন্টের পরিবর্তে বি লেখা আছে, তার মানে এটা কার এলিমেন্ট, জি আর এলিমেন্ট, এখানে বিটা কার এলিমেন্ট, জি আর এলিমেন্ট। সো এ কমা বি বিলংস টু জিআই। এখন আমরা ধরে নিয়েছি যে জিটা হচ্ছে অ্যাবেলিয়ান, তাহলে এই দুটো এই যে এলিমেন্ট আমি জি থেকে নিয়েছি এরা একে অন্যের সঙ্গে কমিউট করবে, implies that E1, E2, dot dot EI-1, A, EI+1, dot dot En star E1, E2, EI-1, B, EI+1, dot dot En equal to কত হবে উল্টোটা E1 dot dot B dot dot En, পুরোটা লিখছি না, স্টার E1 dot dot A dot dot En। এখান থেকে আমরা পাচ্ছি যদি আমরা কম্পোজিশনটা কমপ্লিট করি E1 cos স্টার E1 করলে এটা E1 কম্পোজ E1 মানে E1 হবে, E2 হবে dot dot EI-1, AB, EI+1, En equal to এদিক থেকে পাওয়া যাবে E1 E2 EI-1 BA EI+1 dot dot En। যেহেতু দুটো অর্ডার পিরিয়ড সমান তাহলে প্রত্যেকটা এলিমেন্ট করেসপন্ডিং সমান হতে হবে, তার মানে বাঁ দিকে এই অর্ডার পিরিয়ডের AB ইকুয়াল টু ডান দিকের অর্ডার পিরিয়ডের BA, AB ইকুয়াল টু BA প্রমাণ হয়ে গেল। তার মানে প্রমাণ হয়ে গেল কি, A আর B গুলো কোন থেকে নিয়েছিলাম, GI থেকে নিয়েছিলাম, তার মানে প্রমাণ হয়ে গেল GIটা কি, A আর B গুলো GI থেকে নেওয়া যে কোনো দুটো আরবিট্রারি এলিমেন্ট, AB সমান BA, তার মানে GIটা এবিলিয়ান। তার মানে এক কথা বলতে গেলে G1 G2 Gn প্রত্যেকে এবিলিয়ান দেখানো গেল। কনভার্স পার্টটা খুব সিম্পল। কনভার্স পার্টটা হচ্ছে যদি G1 G2 Gn প্রত্যেকে এবিলিয়ান হয়, তাহলে যদি আমি যে কোনো দুটো এলিমেন্ট আমি ধরে নিই তাহলে তারা একে অন্যের সঙ্গে কমিউট এমনি করবে, এটা খুব সহজে দেখানো যাবে। দেখিয়ে দিচ্ছি। আমরা ক্যাপিটাল জি থেকে আমরা ধরে নিচ্ছি যে G1 G2 Gn প্রত্যেকে এবিলিয়ান। আমরা ক্যাপিটাল জি থেকে দুটো এলিমেন্ট নিচ্ছি, একটা A1 A2 dot dot An belongs to capital G and B1 B2 dot dot Bn belongs to capital G. Then A1 A2 dot dot An star B1 B2 dot dot Bn. By definition এটা হচ্ছে A1 B1 A2 B2 dot dot An Bn। যেহেতু G1 G2 Gn প্রত্যেকটা হচ্ছে কমিউটেটিভ, তাহলে G1 কমিউটেটিভ মানে A1 B1 এর পরিবর্তে আমরা লিখতে পারি B1 A1, একইভাবে এটা লিখতে পারি B2 A2 dot dot Bn An। এটা মানে হচ্ছে B1 B2 dot dot Bn star A1 A2 dot dot An। তার মানে কি দেখানো গেল যে জিটা হচ্ছে কমিউটেটিভ। নেক্সট আমরা 3 নম্বর প্রপার্টিতে আসছি। 3 নম্বর প্রপার্টি বলছে যে যদি G1 এবং G2 এনি টু গ্রুপ, যদি G1 এবং G2 যে কোনো দুটো গ্রুপ হয় তাহলে সেন্টার অফ G1 ক্রস G2 আমরা এভাবে নোট করি Z অফ G1 ক্রস G2 ইকুয়াল টু ZG1 ক্রস ZG2। সেন্টার অফ G1 ক্রস G2 ইকুয়াল টু সেন্টার অফ G1 ক্রস সেন্টার অফ G2। আমরা প্রুফটাতে আসছি। আমরা প্রথমে G1 থেকে একটা এলিমেন্ট নিচ্ছি A বিলংস টু G1, B বিলংস টু G2, ঠিক আছে। এবার এমন দুটো এলিমেন্ট আমি ধরে নিচ্ছি যে A আর B হচ্ছে এমন দুটো এলিমেন্ট যাতে করে A, Bটা বিলংস টু Z অফ G1 ক্রস G2। A, Bটা ওই G1 ক্রস G2 সেন্টারের মধ্যে আছে। এখন A, Bটা যদি G1 ক্রস G2 সেন্টারের মধ্যে থাকে, কোনো একটা গ্রুপের সেন্টারের মধ্যে কোন এলিমেন্ট থাকে যারা গ্রুপের সমস্ত এলিমেন্টের সঙ্গে কমিউট করে, তাহলে A, B এই G1 ক্রস G2 যে কোনো এলিমেন্টের সঙ্গে কমিউট করবে। তাহলে implies that A, B star G1 G2 equal to G1 G2 star
এ কমা বি, ঠিক আছে। সেন্টারের মধ্যে আছে মানে কি, যেটা সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করবে। আমরা লিখবো অবশ্যই ফর অল G1, G2 belongs to G1 cross G2, ঠিক আছে। implies that by definition of star এটা হচ্ছে AG1, BG2 equal to এটা হচ্ছে G1A, G2B for all G1 belongs to capital G1 and G2 belongs to capital G2, কারণ G1, G2 টা ক্যাপিটাল G1 ক্রস G2 এর মধ্যে আছে, তার মানে স্মল G1 belongs to capital G1 and স্মল G2 belongs to capital G2। আবার যেহেতু এই দুটো অর্ডার পেয়ার সমান, মানে AG1 equal to G1A and BG2 equal to G2B for all G1 belongs to capital G1 and G2 belongs to capital G2। এটা ইমপ্লাই করছে এটা G1 এর ক্যাপিটাল G1 এর যে কোনো এলিমেন্টের সঙ্গে কমিউট করছে, একইভাবে বি ক্যাপিটাল G2 এর যে কোনো এলিমেন্ট স্মল G2 এর সঙ্গে কমিউট করছে। তার মানে এটা কোথায় আছে, ক্যাপিটাল G1 এর যে সেন্টার তার মধ্যে রয়েছে, একইভাবে বি কোথায় বিলং করছে, ক্যাপিটাল G2 এর যে সেন্টার তার মধ্যে বিলং করছে। এ বিলংস টু ZG1 অ্যান্ড বি বিলংস টু ZG2। আর তার মানে এই এ কমা বি এই অর্ডার পেয়ারটা বিলং করছে ZG1 ক্রস ZG2 এর মধ্যে বিলং করছে। তার মানে এ কমা বিটা আমি নিয়েছিলাম কোথাতে, সেন্টার অফ G1 ক্রস G2, জেড অফ G1 ক্রস G2 দেখালাম, সেটা এর মধ্যে আছে। তার মানে প্রমাণ হলো যে জেড অফ G1 ক্রস G2 এটা সাবসেট অফ ZG1 ক্রস ZG2। ঠিক একইভাবে যদি আমরা উল্টোটা করতাম তাহলে প্রমাণ হয়ে যেত যে জেড অফ ZG1 ক্রস ZG2 সেটা আবার সাবসেট অফ জেড অফ G1 ক্রস G2। তার মানে অ্যাকচুয়ালি আর দেখানোর দরকার নেই, এটা একবারই প্রমাণ হয়ে গেল যে জেড অফ G1 ক্রস G2 এটা মানে হচ্ছে ZG1 ইন্টু কত না ZG2। নেক্সট আমরা আমাদের 4 নম্বর প্রপার্টিতে আসবো। 4 নম্বর প্রপার্টি বলছে যে যদি G1 আর G2 দুটো হচ্ছে ফাইনাইট সাইক্লিক গ্রুপ, G1 আর G2 দুটো ফাইনাইট সাইক্লিক গ্রুপ হয় অফ অর্ডার m and n রেসপেক্টিভলি। যেহেতু ফাইনাইট বলেছি, ধরে নিচ্ছি যে অর্ডার অফ G1 হচ্ছে m, অর্ডার অফ G2 হচ্ছে n, সেক্ষেত্রে G1 ক্রস G2 টা সাইক্লিক হবে, G1 ক্রস G2 সাইক্লিক হবে if and only GCD of m, n equal to 1। আর বলছি G1 আর G2 দুটো ফাইনাইট সাইক্লিক গ্রুপ, অর্ডার অফ যেহেতু ফাইনাইট ধরে নিচ্ছে অর্ডার অফ G1 টা m, অর্ডার অফ G2 n, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে G1 ক্রস G2 সাইক্লিক হবে if and only GCD of m, n equal to 1। তাহলে আমরা প্রথম ধরে নিচ্ছি যে G1 আর G1 ক্রস G2 এটা হচ্ছে সাইক্লিক। আমরা ধরে নিচ্ছি যে at first we suppose that G1 cross G2 is cyclic। আমরা প্রমাণ করে দেখিয়ে দেব যে GCD of m, n সেটা হচ্ছে 1। এখন আমাকে বলা আছে যে অর্ডার অফ G1 সেটা m, অর্ডার অফ G2 সেটা বলা আছে n। তাই যদি হয় তাহলে অর্ডার অফ G1 ক্রস G2 যদি ওটা কার্টেসিয়ান প্রোডাক্ট, তাহলে অর্ডারটা কত হবে না mn, অর্ডার অফ G1 ক্রস G2 হচ্ছে mn। আমি ধরে নিয়েছি G1 ক্রস G2 হচ্ছে সাইক্লিক। যদি সাইক্লিক হয় তাহলে তার একটা জেনারেটর থাকবে, তাহলে আমি ধরে নিচ্ছি G1 ক্রস G2 এটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই a, b। আমরা জানি যে একটা সাইক্লিক গ্রুপের অর্ডার তার জেনারেটরের অর্ডারের সঙ্গে সমান হয়, তাহলে অর্ডার অফ a, b সেটা কত না mn, অর্ডার অফ a, b হচ্ছে mn। আমি আবার বলছি আমাদের প্রমাণ করতে হবে m আর n এর যে GCD অফ m, n সেটা 1 দেখাতে হবে।
আমি ধরে নিচ্ছি এম আর এন এর জিসিডি হচ্ছে ডি, প্রমাণ করে দেখাবো ডি এর মানটা হচ্ছে 1। এখন এই এ কমা বি হোল টু দি পাওয়ার এম এন বাই ডি আমি এর মানটা দেখতে চাইছি কত হবে। এ কমা বি হোল টু দি পাওয়ার এম এন বাই ডি এটাকে আমি এভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন বাই ডি কমা বি টু দি পাওয়ার এম এন বাই ডি, এভাবে লিখতে পারি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম ইন্টু এন বাই ডি কমা বি টু দি পাওয়ার এন ইন্টু এম বাই ডি। এখন খেয়াল করতে হবে অর্ডার অফ জি ওয়ান হচ্ছে এম, কোনো একটা গ্রুপের অর্ডার যদি এম হয় তাহলে সেই গ্রুপ থেকে একটা এলিমেন্ট হচ্ছে এ, তাহলে এ টু দি পাওয়ার এম মানে কত হবে, গ্রুপের আইডেন্টিটি হবে। একইভাবে অর্ডার অফ জি টু হচ্ছে এন, ওই জি টুর একটা এলিমেন্ট হচ্ছে বি, তাহলে বি টু দি পাওয়ার এন এর মান কত হবে, জি টুর যে আইডেন্টিটি হবে। তার মানে এ টু দি পাওয়ার এম হচ্ছে ই ওয়ান, তাহলে ই ওয়ান টু দি পাওয়ার সামথিং করলে ই ওয়ানই হবে। একইভাবে বি টু দি পাওয়ার এন এর ভ্যালু হচ্ছে ই টু, তাহলে ই টু টু দি পাওয়ার এম টু এম বাই ডি করলে কত হবে, ই টুই হবে, তাহলে ই ওয়ান কমা ই টু। এখন এ কমা বি এই এলিমেন্টের অর্ডার হচ্ছে এম এন, আবার আমরা দেখাতে পারলাম এ বি টু দি পাওয়ার এম এন বাই ডি সেটা কি আসছে না আইডেন্টিটি চলে আসছে। তার মানে কি হবে, সো এম এন ইজ এ ডিভাইজার অফ এম এন বাই ডি। কারণ আমরা পড়েছিলাম যদি অর্ডার অফ এটা এন হয়, আবার যদি এ টু দি পাওয়ার এম সমান ই হয়, তাহলে এন ইজ এ ডিভাইজার অফ এম হবে। সেই যুক্তিতে এম এন ইজ এ ডিভাইজার অফ এম এন বাই ডি। এটা কি করে সম্ভব, এটা তখনই সম্ভব যদি ডি এর মানটা 1 হয়, আদারওয়াইজ এটা ইম্পসিবল। আর ডি এর মানটা 1 যখনই হয়ে গেল, আমরা ধরে নিয়েছিলাম জিসিডি অফ এম এনটা হচ্ছে ডি, তার মানে প্রমাণ হয়ে গেল যে এম আর এন এর জিসিডি হচ্ছে 1। একটা দিকে আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে জি ওয়ান ক্রস জি টুটা হচ্ছে সাইক্লিক, এটা ধরে নিয়ে আমরা প্রমাণ করতে পারলাম যে এম আর এন এর জিসিডি হচ্ছে 1। এবার উল্টোটা আমরা ধরে নেব যে এম আর এন এর জিসিডি হচ্ছে 1। তাহলে আমাদের কি দেওয়া রয়েছে, আমাদের দেওয়া রয়েছে যে জি ওয়ানটা একটা সাইক্লিক গ্রুপ, ধরে নিচ্ছি জেনারেটেড বাই এ, অর্ডার অফ জি ওয়ান সেটা দেওয়া রয়েছে এম। জি টু একটা সাইক্লিক গ্রুপ, ধরে নিচ্ছি জেনারেটেড বাই বি, দেওয়া রয়েছে অর্ডার অফ জি টু ইকুয়াল টু এন। আরও দেওয়া রয়েছে এম আর এন এর জিসিডি হচ্ছে 1। আমরা প্রমাণ করে দেখাবো যে জি ওয়ান ক্রস জি টু এটা হচ্ছে সাইক্লিক, এটা আমরা প্রমাণ করে দেখাবো। এখন আমি ধরে নিচ্ছি, তার আগে বলে নিই যেহেতু অর্ডার অফ জি ওয়ানটা এম, অর্ডার অফ জি টু হচ্ছে এন, তাহলে অর্ডার অফ জি ওয়ান ক্রস জি টু সেটা অবশ্যই কত হবে, এম এন হবে। আমি দেখিয়ে দেবো এই জি ওয়ান ক্রস জি টুর মধ্যে এমন একটা এলিমেন্ট রয়েছে যার অর্ডারটা হচ্ছে এম এন, তাহলে প্রমাণ হবে যে গ্রুপের মধ্যে থাকা একটা এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারের সঙ্গে সমান, তার মানে গ্রুপটা কি না সাইক্লিক। আমি এখন এই ধরে নিচ্ছি এই যে এ কমা বি এলিমেন্টটা অর্ডার অফ এ কমা বি সেটা হচ্ছে কে, অর্ডার অফ এ কমা বি ইকুয়াল টু কে ধরে নিচ্ছি। নাও এ কমা বি হোল টু দি পাওয়ার এম এন, এ কমা বি হোল টু দি পাওয়ার এম এন মানে এ কমা বি এম এন টাইম কম্পোজিশন করবো, তাহলে এটা আসবে এ টু দি পাওয়ার এম এন কমা বি টু দি পাওয়ার এম এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম এন মানে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম মানে ই হবে, কারণ জি ওয়ানটা সাইক্লিক গ্রুপ যার অর্ডারটা এম, জি ওয়ানের জেনারেটর হচ্ছে এ, জেনারেটারের অর্ডার গ্রুপের অর্ডারের সঙ্গে সমান হবে, তাহলে এটা হয়ে গেল ই ওয়ান, একই যুক্তিতে এটা হয়ে যাচ্ছে ই টু। তাহলে কি জানাচ্ছে, আমি ধরে নিয়েছিলাম এ কমা বি এই এলিমেন্টের অর্ডার হচ্ছে কে, আবার দেখাতে পারলাম এ কমা বি হোল টু দি পাওয়ার এম এন মানে হচ্ছে আইডেন্টিটি, তার মানে কে ইজ এ ডিভাইজার অফ এম এন, কে ইজ এ ডিভাইজার অফ এম এন। এখন আমরা এই এ টু দি পাওয়ার কে বি টু দি পাওয়ার কে এর মানটা বের করতে চাইছি। এ টু দি পাওয়ার কে বি টু দি পাওয়ার কে এটা মানে হচ্ছে এ বি, এটাকে কে টাইমস কম্পোজ করা হচ্ছে মানে এ বি হোল টু দি পাওয়ার কে, যেহেতু অর্ডার অফ এ বিটা হচ্ছে কে, তাহলে এ বি হোল টু দি পাওয়ার কে করলে চলে আসবে আইডেন্টিটি, তার মানে ই ওয়ান কমা ই টু, তাহলে এ টু দি পাওয়ার কে বি টু দি পাওয়ার কে চলে আসবে ই ওয়ান কমা ই টু। এখন যদি দুটো অর্ডার পেয়ারকে আমরা ইকুয়ালিটি কনসিডার করি, তাহলে এ টু দি পাওয়ার কে ইকুয়াল টু ই ওয়ান অ্যান্ড বি টু দি পাওয়ার কে ইকুয়াল টু ই টু।
আমরা জানি, একটু আগে বললাম যে কোনো একটা এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডার, একটা সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে জেনারেটরের অর্ডার গ্রুপের অর্ডারের সঙ্গে সমান হয়। এটু অর্ডার অফ এ কত, বাট অর্ডার অফ এ ইকুয়াল টু এম অ্যান্ড অর্ডার অফ বি ইকুয়াল টু এম। এবার এই দুটো কম্পেয়ার করছি। অর্ডার অফ এ ইকুয়াল টু এম, আবার এ টু দি পাওয়ার কে মানে আইডেন্টিটি, তার মানে এম ইজ এ ডিভাইজার অফ কে। একই যুক্তিতে অর্ডার অফ বিটা এন, বাট বি টু দি পাওয়ার কে ইকুয়াল টু আইডেন্টিটি, তার মানে এন ইজ এ ডিভাইজার অফ কে। আমাকে বলা আছে এম আর এন হচ্ছে রিলেটিভলি প্রাইম। এম আর এন রিলেটিভলি প্রাইম, এম ইজ এ ডিভাইজার অফ কে, এন ইজ এ ডিভাইজার অফ কে, ইমপ্লাইজ দ্যাট এম এন ইজ এ ডিভাইজার অফ কে। একটু আগে আমরা দেখিয়েছিলাম কে ইজ এ ডিভাইজার অফ এম এন, এখন দেখাতে পারলাম এম এন ইজ এ ডিভাইজার অফ কে। এই দুটো থেকে আমরা কম্পেয়ার করলে কি পাচ্ছি না এম এন ইকুয়াল টু কে বা কে ইকুয়াল টু এম এন। কে ইকুয়াল টু এম এন, আগে কে ধরেছিলাম অর্ডার অফ এ কমা বি, তার মানে অর্ডার অফ এ কমা বি ইকুয়াল টু এম এন। আর এম এনটা কী ছিল, জি ওয়ান ক্রস জি টুর অর্ডার ইকুয়াল টু অর্ডার অফ জি ওয়ান ক্রস জি টু। তাহলে দেখানো যাচ্ছে যে জি ওয়ান ক্রস জি টুর মধ্যে এমন একটা এলিমেন্ট থাকছে যার অর্ডারটা জি ওয়ান ক্রস জি টুর অর্ডারের সঙ্গে সমান। তার মানে জি ওয়ান ক্রস জি টুটা হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ, যে সাইক্লিক গ্রুপটার জেনারেটর হচ্ছে এ কমা বি। তাহলে 4 নম্বর প্রপার্টি হয়ে গেল। নেক্সট 5 নম্বর প্রপার্টি। পাঁচটা প্রপার্টি বলছে জি ওয়ান আর জি টু যে কোনো দুটো ফাইনাইট গ্রুপ, জি ওয়ান আর জি টু বি এনি টু ফাইনাইট গ্রুপ। জি ওয়ান থেকে আমি একটা এলিমেন্ট নিচ্ছি এ, জি টু থেকে একটা এলিমেন্ট নিচ্ছি বি। তাই যদি হয় তাহলে এ কমা বি এই এলিমেন্টটা জি ওয়ান ক্রস জি টুর মধ্যে থাকবে। এই প্রপার্টি বলছে যে অর্ডার অফ এ কমা বি ইকুয়াল টু এলসিএম অফ অর্ডার অফ এ কমা অর্ডার অফ বি। এ কমা বি এর অর্ডার সেটা হচ্ছে অর্ডার অফ এ, আর অর্ডার অফ বি এর হচ্ছে এলসিএম। বেশ, এই প্রুফটাতে আসছি। যেহেতু আমাকে বলা আছে জি ওয়ান এবং জি টু দুটো ফাইনাইট গ্রুপ, সেক্ষেত্রে জি ওয়ান ক্রস জি টুটা কী হবে, ফাইনাইট হবে। একটা গ্রুপ যদি ফাইনাইট হয় তাহলে সেই গ্রুপের মধ্যেকার সমস্ত এলিমেন্টের অর্ডার কী হবে না ফাইনাইট হবে। যেহেতু জি ওয়ান এবং জি টু দুটোই ফাইনাইট, জি ওয়ানের মধ্যে থাকা এ, তাহলে অর্ডার অফ এটাও ফাইনাইট, অর্ডার অফ বি সেটাও ফাইনাইট, আর অর্ডার অফ এ কমা বি সেটাও কিন্তু কি না ফাইনাইট। তার মানে এই এ বি, অর্ডার অফ এ বি, এই যেগুলো আছে সেটা প্রত্যেকে হচ্ছে ফাইনাইট। আচ্ছা, এখন অর্ডার অফ এ কমা বি, এটা জিনিসটা কি? অর্ডার অফ এ কমা বি মানে হচ্ছে, আমি যদি ধরে নিই অর্ডার অফ এ কমা বিটা হচ্ছে এন, তার মানে বোঝাচ্ছে এন ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু সাচ দ্যাট এ বি হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই। এ টু দি পাওয়ার বলাটা ঠিক হবে না, আমি ধরে নিচ্ছি যে অর্ডার অফ এ বি ইকুয়াল টু এন। এটা ইমপ্লাই করছে যে এ বি হোল টু দি পাওয়ার এন, এটা সমান কত না আইডেন্টিটি জি ওয়ান ক্রস জি টু আইডেন্টিটি মানে কত না ই ওয়ান ক্রস ই টু। এটা ইমপ্লাই করছে যে এন ইজ দ্য smallest positive integer such that both a to the power n equal to e1 and b to the power n equal to e2। এই জায়গাটা ভালো করে খেয়াল করতে হবে। আমরা একটা কথা লিখলাম both a to the power n equal to e1 and b to the power n equal to e2। তার মানে কি? তার মানে আমি লিখতে চাইছি এন সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা পজিটিভ, তাদের করে এ টু দি পাওয়ার এন সমান ই ওয়ান এবং বি টু দি পাওয়ার এন সমান ই টু, দুটো একসাথে হচ্ছে। তার মানে এনের থেকে ছোট একটা পজিটিভ ইন্টিজার এন ওয়ান পাওয়া যেতেই পারে, যাতে করে এ টু দি পাওয়ার এন ওয়ান সমান ই ওয়ান, বা এনের থেকে ছোট একটা পজিটিভ ইন্টিজার এন টু পাওয়া যেতে পারে, যাতে করে বি টু দি পাওয়ার এন টু সমান ই টু। কিন্তু যদি এ টু দি পাওয়ার এন ওয়ান সমান ই ওয়ান হয়, দেখা যাবে হয়তো বি টু দি পাওয়ার এন ওয়ান সমান ই টু হচ্ছে না, বা যদি বি টু দি পাওয়ার এন টু সমান ই টু হয়, দেখা যাবে হয়তো এ টু দি পাওয়ার এন টু সমান ই ওয়ান হচ্ছে না। এন হচ্ছে সবচেয়ে ছোট, যার জন্য দুটো একসাথে হচ্ছে।
এনের থেকে ছোট কোনো একটা সংখ্যার জন্য, কোনো একটা পজিটিভের জন্য এ টু দি পাওয়ার n1 এর মান e1 হতে পারে, বা এনের থেকে ছোট কারোর জন্য বি টু দি পাওয়ার n2 এর মানটা e2 হতে পারে, কিন্তু দুটো সাইমালটেনিয়াসলি হবে না। ইমপ্লাইজ দ্যাট, যদি আমি একই কথা লিখি যে n is the smallest positive integer such that, এই যে বলছি a to the power n equal to e1, তার মানে order of a সেটা হচ্ছে divisor of n and order of b সেটা হচ্ছে divisor of n। এটা আমরা আগে পড়েছি গ্রুপ থিওরিতে, order of a divisor of n, order of b divisor n, implies that order of a comma b সেটা হচ্ছে LCM of order of a comma order of b। কেন ভালো করে বুঝতে হবে, এই কথাটাকে আমরা এদিক থেকে ঘুরিয়ে বলতে পারতাম। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, n is the smallest positive integer such that order of a divisor of n, order of b divisor of n। তার মানে কি n হচ্ছে একটা মাল্টিপল অফ অর্ডার অফ a, n হচ্ছে একটা মাল্টিপল অফ অর্ডার অফ b। তার মানে n হচ্ছে একটা কমন মাল্টিপল অফ অর্ডার অফ a অ্যান্ড অর্ডার অফ b। আবার n হচ্ছে স্মলেস্ট পজিটিভ, তার মানে কি এখান থেকে দেখতে পাচ্ছি n হচ্ছে কমন মাল্টিপল অফ অর্ডার অফ a অ্যান্ড অর্ডার অফ b, আবার nটা হচ্ছে স্মলেস্ট, তার মানে nটা কি লিস্ট কমন মাল্টিপল অফ অর্ডার অফ a অ্যান্ড অর্ডার অফ b। তার মানে প্রমাণ হয়ে গেল n মানে কি ধরছিলাম, অর্ডার অফ a কমা b, তাহলে প্রমাণ হলো অর্ডার অফ a কমা b ইকুয়াল টু এলসিএম অফ অর্ডার অফ a অ্যান্ড অর্ডার অফ b। নেক্সট আমরা আসছি 6 নম্বর প্রপার্টিতে। 6 নম্বর প্রপার্টি বলছে যে যদি g1 এবং g2 যে কোনো দুটো গ্রুপ হয়, যে কোনো দুটো গ্রুপ g1 আর একটা হচ্ছে g2 be any two groups, সেক্ষেত্রে g1 cross g2, কার্টেসিয়ান প্রোডাক্ট অফ g1 cross g2 by g1 cross সিঙ্গেলটন সেট e2, এটা আইসোমরফিক টু g2 and উল্টোটা g1 cross g2 by g2 cross সিঙ্গেলটন সেট e1 আইসোমরফিক টু g1। এই দুটো আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা একটু বলা ভুল হচ্ছে, এটা g2 cross e1 নয়, এটা হচ্ছে e1 cross g2, e1 cross g2 এটা আইসোমরফিক টু g1। আমরা এই প্রথম প্রমাণটা করছি, এটা করবো না, এটা একই, এটা করলে এটা একইভাবে হবে। তাহলে আমরা দেখাবো যে কোনো দুটো গ্রুপ g1 এবং g2 এর জন্য g1 cross g2 বাই g1 cross সিঙ্গেলটন সেট e2 এটা g2 এর সঙ্গে আইসোমরফিক। এটা দেখানোর জন্য আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি, f maps g1 cross g2 to g2। কিভাবে ডিফাইন করছি, বাই f of a comma b। আচ্ছা, f of a comma b মানে কি, a comma b টা কার এলিমেন্ট, g1 cross g2 এর এলিমেন্ট। তাহলে a comma b যদি g1 cross g2 এর এলিমেন্ট হয়, তাহলে a টা হচ্ছে g1 এর এলিমেন্ট আর b হচ্ছে g2 এর এলিমেন্ট। তাহলে b g2 এর এলিমেন্ট, তাহলে আমি ইকুয়াল টু এখানে বলছি b, কারণ b g2 এর এলিমেন্ট, তাহলে ম্যাপিংটা আমার ডিফাইন করা ঠিক আছে, f of a comma b ইকুয়াল টু b। এবার ম্যাপিংটাকে ডিফাইন করছি। সেক্ষেত্রে আমি প্রথম দেখিয়ে দেবো যে এই f টা হচ্ছে একটা হোমোমরফিজম। তার জন্য আমি কি করছি না, f অফ এই g1 ক্রস g2 থেকে লিখছি না, দুটো এলিমেন্ট নিচ্ছি, একটা a1 b1 আর একটা হচ্ছে a2 b2, দুটো এলিমেন্ট নিচ্ছি। f অফ a1 b1 স্টার a2 b2 এর মান আমি বের করতে চাইছি। বাই ডেফিনেশন অফ স্টার a1 b1 স্টার a2 b2, এটা মানে হচ্ছে a1 a2 b1 b2। বাই ডেফিনেশন অফ f এটা ইকুয়াল টু b1 b2। বাই ডেফিনেশন অফ f b1 মানে হচ্ছে f অফ a1 b1 ইন্টু f অফ a2 b2। তাহলে f অফ a1 b1 স্টার a2 b2 ইকুয়াল টু f অফ a1 b1 ইন্টু f অফ a2 b2। তাহলে f টা কি হয়ে গেল, একটা হোমোমরফিজম। আর f টা অন টু হবেই। f কেন অন টু হবে, কারণ যদি g2 এর মধ্যে থেকে আমি একটা যে কোনো এলিমেন্ট আমি b ধরে নিই, তাহলে g1 এর মধ্যে একটা a অবশ্যই খুঁজে পাওয়া যাবে, তাতে করে a b অর্ডার পেয়ারটা g1 ক্রস g2 এর মধ্যে আছে এবং f অফ a b মানে b হয়ে যাচ্ছে। তার মানে f টা অবভিয়াসলি কি হবে, অন টু হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে f ম্যাপস g1 ক্রস g2 থেকে g2 ডিফাইন বাই f অফ a b ইকুয়াল টু b, সেটা হচ্ছে একটা অন টু হোমোমরফিজম। যদি এটা অন টু হোমোমরফিজম হয়, তাহলে ফার্স্ট আইসোমরফিজম থিওরেম কাজে লাগিয়ে আমি বলতে পারবো যে g1 ক্রস g2
বাই কার এফ আইসোমরফিক টু G2। কেন না এফ ম্যাপ G1 ক্রস G2 সেটা হচ্ছে একটা অন টু হোমোমরফিজম ফ্রম G1 ক্রস G2 থেকে G2। তাহলে এই থিওরেমটা কাজে লাগালাম। কোন থিওরেম না ফার্স্ট আইসোমরফিজম থিওরেম। এবার দেখিয়ে দেবো কার এফ মানেই হচ্ছে G1 ক্রস G2। এখন কার এফ ইকুয়াল টু কত? কার এফ মানে হচ্ছে G1 ক্রস G2 সেই সমস্ত এলিমেন্ট a, b belongs to G1 cross G2 such that f of a, b equal to কত হবে না G2 যে আইডেন্টিটি, কারণ এফটা কোথায় ছিল G1 ক্রস G2 থেকে G2। তাহলে এর আইডেন্টিটি কত না G2 আইডেন্টিটি কত আমরা E2 বলেছি। f of a, b equal to E2 equal to f of a, b equal to আমি কি বলছি f of a, b equal to E2। আচ্ছা যদি এটা লিখি তাহলে a, b belongs to G1 cross G2 such that by definition of f of a, b মানে হচ্ছে b equal to E2। তাহলে কি দাঁড়াচ্ছে G1 cross G2 সেই সমস্ত এলিমেন্ট a, b যাতে করে b সমান হচ্ছে E2। এখানে আমি খুব সিম্পল লিখতে পারি যেহেতু b এর মানটা নির্দিষ্ট তাহলে a, E2 such that a belongs to G1, এটা মানে হচ্ছে G1 cross সিঙ্গেলটন সেট E2। ব্যাস, তাহলে কার এফ মানে হচ্ছে G1 ক্রস সিঙ্গেলটন সেট E2। তাহলে প্রমাণ হয়ে গেল G1 G2 বাই কার এফ এর পরিবর্তে G1 ক্রস সিঙ্গেলটন সেট E2, এটা আইসোমরফিক টু কত না G2। তাহলে একইভাবে আমরা অন্য প্রপার্টিটাও প্রমাণ করতে পারবো। নেক্সট আমাদের 7 নম্বর প্রপার্টি। 7 নম্বর প্রপার্টি বলছে G1 and G2 be two groups, এটা যে কোনো দুটো গ্রুপ ক্যাপিটাল N1 and ক্যাপিটাল N2 be two normal subgroups of G1 and G2 respectively। G1 এর একটা নর্মাল সাবগ্রুপ N1, G2 এর একটা নর্মাল সাবগ্রুপ হচ্ছে N2। আমাদের প্রমাণ করতে হবে N1 cross N2 is a normal subgroup of G1 cross G2, এটা প্রমাণ করতে হবে। আর দ্বিতীয় প্রমাণ করতে হবে যদি এটা নর্মাল সাবগ্রুপ হয় G1 cross G2 তাহলে কোশ্চেন গ্রুপটা এক্সিস্ট করবে G1 cross G2 বাই N1 cross N2, এটা এক্সিস্ট করবে। আমাদের প্রমাণ করতে হবে এই কোশ্চেন গ্রুপটা আইসোমরফিক টু কোশ্চেন গ্রুপ G1 বাই N1 ক্রস G2 বাই N2 এর সঙ্গে আইসোমরফিক। এই প্রুফটা যাচ্ছে আমাকে বলা আছে N1 আর N2 হচ্ছে G1 এবং G2 দুটো নর্মাল সাবগ্রুপ। আমাকে প্রথম দেখাতে হবে N1 ক্রস N2 এটা হচ্ছে একটা নর্মাল সাবগ্রুপ। তাহলে আমরা কার না G1 ক্রস G2, আমরা G1 ক্রস G2 থেকে একটা এলিমেন্ট নিচ্ছি G1, G2 আর N1, N2 থেকে একটা এলিমেন্ট নিচ্ছি N1 ক্রস N2 থেকে N1, N2। যদি আমরা জানি যদি G এর একটা সাবগ্রুপ H হয় তাহলে Hটা নর্মাল সাবগ্রুপ অফ G, এটা প্রমাণ করতে গেলে আমাদের দেখাতে হয় যে G ইনভার্স সেটা 15টা H এর মধ্যে রয়েছে। তাহলে আমরা এখানে H এর পরিবর্তে কে রয়েছে না N1 ক্রস N2 আর G এর পরিবর্তে রয়েছে G1 ক্রস G2। তাহলে এটা G এর কাজ করছে, এটা H এর কাজ করছে। আমরা দেখাবো G1, G2 স্টার N1, N2 স্টার G1, G2 হোল ইনভার্স। আমি দেখাতে চাইবো এটা 15টা N1, N2 এর মধ্যে রয়েছে। তাহলে ইকুয়াল টু নিচে দিচ্ছি ইকুয়াল টু প্রথম দুটোর জন্য হবে G1 N1, G2 N2 স্টার G1, G2 হোল ইনভার্স, এটা মানে হচ্ছে G1 ইনভার্স, G2 ইনভার্স বাই ডেফিনেশন ইকুয়াল টু G1 N1 G1 ইনভার্স, G2 N2 G2 ইনভার্স। এখন N1টা হচ্ছে G1 এর একটা নর্মাল সাবগ্রুপ। N1 যদি G1 এর নর্মাল সাবগ্রুপ হয়, N1 যদি G1 এর নর্মাল সাবগ্রুপ হয় সেক্ষেত্রে G1 N1 G1 ইনভার্স সেটা N1 এর মধ্যে থাকবে। একইভাবে N2 যদি G2 এর একটা নর্মাল সাবগ্রুপ হয় তাহলে G2 N2 G2 ইনভার্স
সেটা n2 এর মধ্যে থাকবে। সেই হিসাবে এটা n1 এর এলিমেন্ট, এটা n2 এর এলিমেন্ট, তাহলে এটা কোথায় থাকবে না n1 ক্রস n2 এর মধ্যে থাকবে। তাহলে কি দেখানো গেল যে g1 ক্রস g2 থেকে একটা এলিমেন্ট নিলাম, n1 ক্রস n2 থেকে একটা এলিমেন্ট নিলাম, g স্টার n স্টার g ইনভার্স সেটা পুনরায় n1 ক্রস n2 এর মধ্যে আছে। তার মানে এটা ইমপ্লাই করে দিচ্ছে যে n1 ক্রস n2 is a normal subgroup of g1 cross g2। এটা নর্মাল সাবগ্রুপ প্রমাণ হয়ে যাচ্ছে। নেক্সট আমরা দ্বিতীয় পার্টটা দেখাবো যে g1 ক্রস g2 বাই n1 ক্রস n2 এটা আইসোমরফিক টু g1 বাই n1 ক্রস g2 বাই n2। এটা প্রমাণ করার জন্য আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি f। আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি f maps g1 cross g2 to g1 by n1 cross g2 by n2। কিভাবে ডিফাইন করছি? ডিফাইন বাই f অফ যেটা লিখবো সেটা কি হতে হবে না g1 g2 একটা এলিমেন্ট হতে হবে। g1 g2 এলিমেন্ট কত না সিম্পল a b। তাহলে f অফ a b ইকুয়াল টু কার কি হতে হবে না g1 by n1 ক্রস g2 by n2 এলিমেন্ট হতে হবে। এখন a b যদি g1 ক্রস g2 এলিমেন্ট হয় তার মানে a হচ্ছে g1 এর একটা এলিমেন্ট আর b হচ্ছে g2 এর একটা এলিমেন্ট। a যদি g1 এর এলিমেন্ট হয় তাহলে a n1 এটা হচ্ছে একটা কোসেট, কারণ g1 বাই n1 এর এলিমেন্ট। একইভাবে b n2 সেটা কার এলিমেন্ট না g2 বাই n2 এর এলিমেন্ট। তাহলে a n1 b n2 সেটা g1 বাই n1 ক্রস g2 বাই n2 এর একটা এলিমেন্ট। তাহলে এইভাবে আমরা ম্যাপিংটাকে ডিফাইন করলাম যে f অফ a b ইকুয়াল টু a n1 b n2। এবার দেখিয়ে দেবো যে এটা হচ্ছে একটা হোমোমরফিজম। দেন f অফ দুটো এলিমেন্ট নিচ্ছি আর বেশি লিখছি না a b স্টার c d ইকুয়াল টু f অফ বাই ডেফিনেশন ac bd। f অফ ac bd তার মানে ac n1 bd n2, কারণ f অফ a b মানে হচ্ছে a n1 b n2 সে অনুযায়ী। এখন এই ac n1 bd n2 একে আমি লিখতে পারি a n1 b n2 স্টার c n1 d n2 এটা লেখাই যাবে। আবার a n1 b n2 এটা মানে হচ্ছে f অফ a b স্টার, একইভাবে এটা মানে হচ্ছে f অফ c d। তাহলে fটা কি একটা হোমোমরফিজম। এখন দেখাতে পারবো যে fটা হচ্ছে অন টু। fটা অন টু অবভিয়াসলি হবেই, কারণ আমি যদি যে কোনো দুটো আমি কোসেট নিই x n1 y n2 x n1 y n2 এর মধ্যে আছে, তার মানে x আর y হচ্ছে g1 এবং g2 এলিমেন্ট। তাহলে x y সেটা হচ্ছে g1 ক্রস g2 এলিমেন্ট। তাহলে f ইজ অবভিয়াসলি অন টু। তার মানে দেখানো গেল যে fটা কি, fটা হচ্ছে একটা অন টু হোমোমরফিজম। যখনই দেখানো গেল fটা হচ্ছে একটা অন টু হোমোমরফিজম, তাহলে f ইজ অ্যান অন টু হোমোমরফিজম। তার সঙ্গে সঙ্গে আমি আগের মতনই ফার্স্ট আইসোমরফিজম থিওরেম কাজে লাগাবো, এবং ফার্স্ট আইসোমরফিজম থিওরেম কাজে লাগিয়ে আমরা বলতে পারবো যে g1 ক্রস g2 ক্রস g2 বাই কার f আইসোমরফিক টু g1 বাই n1 ক্রস g2 বাই n2, এটা আমরা বলতে পারবো। এবার এখন জাস্ট কার f এর মান দেখিয়ে দেবো n1 ক্রস n2। খুব সিম্পল, কার f মানে কি, যেহেতু f এর ডোমেনটা g1 ক্রস g2 তাহলে a b belongs to g1 cross g2 such that f of a b equal to identity। কার আইডেন্টিটি? g1 by n1 cross g2 by n2 আইডেন্টিটি। g1 by n1 এটা হচ্ছে সমস্ত লেফট কোসেটগুলোর সেট বা সমস্ত কোসেটগুলোর সেট। তাহলে এখানে আইডেন্টিটি কে না আমরা জানি n1, আর g2 by n2 এর আইডেন্টিটি হচ্ছে n2। তাহলে g1 by n1 cross g2 by n2 তার আইডেন্টিটি কত না n1, n2। f of a b equal to কত না n1, n2 equal to জাস্ট প্রথমটা আমি লিখছি a, b belongs to g1 cross g2 such that by definition of f of a, b মানে হচ্ছে a n1, b n2 equal to n1,
n2 equal to a comma b belongs to g1 cross g2 such that এটা মানে হচ্ছে a n1 equal to n1 b n2 equal to n2। এখন a n1 equal to n1 তখনই হবে যদি a n1 এর একটা এলিমেন্ট হয়, একইভাবে b n2 equal to n2 তখনই হবে যদি b n2 এর একটা এলিমেন্ট হয়। তাহলে equal to a comma b belongs to g1 cross g2 such that a belongs to n1 b belongs to n2 আর a belongs to n1 b belongs to n2 এটা মানে কি না n1 cross n2। তাহলে প্রমাণ হয়ে গেল g1 cross g2 বাই কার এফ এর ভ্যালু আমরা পেয়ে গেলাম n1 cross n2। তাহলে কার এফ এর যে এই যে কার এফ তার ভ্যালু পেয়ে গেলাম আমরা n1 cross n2, তার মানে প্রমাণ হয়ে যাচ্ছে কি না g1 cross g2 বাই n1 cross n2 এটা আইসোমরফিক টু g1 বাই n1 cross g2 বাই n2। এই 7টা প্রপার্টি এগুলো বলে দিলাম। এর পরের একটা ভিডিওতে বাকি যে পোর্শনটা আছে সেটা আর দুটো ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব।